বাসায় যদি এভাবে চিকেনটা প্রিপেয়ার করে রাখেন, তাহলে আপনার বাসায় হঠাৎ করে মেহমান আসুক বা আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, সেটার জন্য কিন্তু আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। আপনি যেকোনো নাস্তা রেডি করে ফেলতে পারবেন। এটা দিয়ে কিন্তু আমি আমার বাচ্চাকে ভাতও খাইয়ে দিতে পারি। যেমন আমার বাচ্চা অনেক সময় হচ্ছে মানে মাছ, মাংস বা কোনো তরকারি দিয়ে কিছু দিয়েই ভাত খেতে চায় না। তখন আমি এটাকে জাস্ট একটু সটে করে মানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে তারপরে হচ্ছে ভাতের সাথে আমি দিয়ে খাইয়ে দিই। আপনারাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন যে বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, কিন্তু চিকেন ফ্রাই তো বাচ্চাদের অনেক পছন্দ। তো এটার টেস্টটা কিন্তু চিকেন ফ্রাইয়ের মতনই আসে। এটা মানে কাইন্ড অফ চিকেন ফ্রাই, কিন্তু এটাকে আমি একদম ছোট ছোট করে বোনলেস চিকেনের পিসগুলো নিই, সেটাকে হচ্ছে ভালোভাবে আমি মেরিনেট করে রাখি একদম চিকেন ফ্রাইয়ের মতন করে। তো এখানে আমি প্রথমে একটু একটু করে আদা বাটা রসুন বাটা দিয়েছি, তারপর সয়া সস দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, যেহেতু এটা আমি রেখে দিয়ে তারপরে ব্যবহার করি, একটু একটু করে হচ্ছে দেই। আবার মাঝে মাঝে এটাকে কিন্তু এটা দিয়ে আপনি একটা স্ন্যাক্স বানিয়ে দিতে পারবেন বাচ্চাকে, যে কোনো নুডলসে বা যে কোনো মানে নাস্তার আইটেমে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা হতেও অনেক কম সময় লাগে। আর এখানে আমি একটু গরম মশলা ব্যবহার করব। এটা আমার একটা শাহি ফ্লেভারের গরম মশলা, যেটা আমি বাসায় বানিয়ে থাকি। আপনারা চাইলে এটা আমার থেকে নিতেও পারেন, আমি বানিয়ে দিব আপনাদেরকে। যাই হোক, এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। এটা আমি হচ্ছে একটু ব্যবহার করেছি। হালকা একটু লবণ দিয়েছি, যেখানে মানে যেহেতু সসের মধ্যে লবণ থাকে, তো আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। আমি ভিনেগার দিয়েছি তাই লেবুর রস দিব না। আর যেহেতু এটা আমি রেখে ব্যবহার করি, লেবুর রসটা তো রেখে দিলে অনেক সময় অ্যাসিডিক হয়ে যায়। তো এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করেও রেখে দিতে পারেন, বা যখন আপনি কুক করবেন তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। এভাবে করে রেখে দিলে কিন্তু আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। হুট করে একটা মেহমান চলে আসলো, আপনি এটা বের করে যে কোনো একটা নাস্তা বানিয়ে দিলেন, বা বাসায় ছোট বাচ্চা থাকলে তার খাবারও হয়ে গেল। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।